ঘুষ খায় মানতে হবে মানতে হবে মানি না মানব না এরকম নিয়ম শুরু হয়েছে বর্তমান টাকা 2600 দেবে ছেড়ে দেবে প্রত্যেকে গাড়ি ডাম্পাং করে দিক বন্ধ করে দিক সমস্যা নেই গরিব মানুষ চালাবে না কেউ আমার এখন বলতেছে যে দেশে বলতেছে যে বিদ্যুৎ সংকট হ্যাঁ বিদ্যুৎ সংকট থাকতে পারে একটা গ্যারেজে 1 লাখ টাকা বিল আসে যাচাই করে দেখেন প্রত্যেকটা গ্যারেজে 1 লাখ 1.5 লাখ টাকা বিল আসে বিলগুলো কি দিচ্ছে না তাহলে না দিলেও তাহলে মিছে কথা বলতেছে না তো চাঁদা খাচ্ছে আপনার এই জায়গায় গাড়িগুলো বন্ধ করতেছে 2600 টাকা দেবেন হ্যাঁ করে ছেড়ে দেবে গাড়ি আবার মামলা দেবে দিক ভালো কথা গাড়ি ধাওয়ায় ধরতেছে এমন কায়দায় ব্রেকার ধুয়ে গাড়ি ধরবে সেনা মার্কেট থেকে 2 বছর চাইল নেবেন আপনি এই চাইলটা কি বাসে নেবেন আমার একটা রিক্সা যদি নিয়ে যায় এই ভাই যাবে না কেন ভাড়া দেবো না ভাড়া দেবো না 50 টাকা থেকে 100 টাকা ভাড়া তো যাবো না কেন এই পার তো হতে হবে আমরা কাটা পারে হয় নিরিবিলি যাই না কুরগা যাই এর বেশি তো আমরা হাইওয়েতে সাভার আপনার গাবতলি তা তো যাচ্ছি না তার সাথে আইন ভঙ্গ করতেছে তার ধরুক কিন্তু ধাওয়াইয়ে একটা দালাল দিয়ে অটো ঘুরিয়ে নিয়ে ধরবে এটা ঠিক না ভাই আমাদের দাবি হাইও গাড়ি ধরুক এই মেন রাস্তায় যদি আমাদের কোনো গাড়ি পাই তারা ধরুক কিন্তু আমি যে একটা প্যাসেঞ্জার পেছনে নামাইছি আপনার ভাড়াটা 50 টাকা নীতি এর ভিতরে এসে দালাল এসে মনে করেন যে গাড়ি উল্টে চাবি নিয়ে যাচ্ছে ওর ভয়তে আমি দৌড় মারতেছি মাইকের সাথে লেগে যাচ্ছে পুলিশই দালাল রাখে পুলিশ 10 জন দালাল আসে 20 জন ভাই একটা গাড়ি মিলা বেশি ওখানে সামাজিক যোগাযোগ আমাদের গাড়ি যদি ধরা না হয় ওখান থেকে এক স্যার বাইরে ছিল স্যার সঙ্গে কথা বললো স্যার বলে তাহলে তোমরা প্রতি মাসে একবার করে ধরা খাও একবার করে মামলা খাও তাইলে হইব এইভাবে করে দিলে হবে যে হ্যাঁ স্যার হবে এরকম কথাবার্তা বলতে বলতে আমরা চলে আসতেছি আবার যখন গাড়িটা ঘুরে নিয়ে যাবো তখনই ওখানে মনে করেন ওই খাবারের ওই দিক থেকে 2 গাড়ি হাইওয়ে গাড়ি থেকে লোকজন নিয়ে আইসে মনে করেন ধুমধাম মারা শুরু করে দিচ্ছে আবার 2 জন লোক টাইনে নিয়ে আটকাই দিচ্ছে এমনও 2 জন লোক এখনো আটকানো চুরি করি খাই স্যার আমরা তো কর্ম করি খাই আমরা কর্ম করে না আমাদের মেইন রোড থেকে আমাদের রাস্তা আলাদা করে দেন আমরা সুন্দরভাবে চলবো আমরা এই যে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ আইনের আলোকে এবং হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এবং এর জন্য প্রতিদিন যেভাবে অ্যাক্সিডেন্ট ঘটতেছে দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা এই নির্মূলের জন্য আমরা প্রতিদিন যে অভিযান অব্যাহত রাখি তার অংশ হিসেবে আমরা আজকে আমাদের টিম সহ সাভারের দিকে লিফলেট বিতরণ এবং জনসচেতনতার জন্য আমরা মাইকিং করার জন্য বের হয়েছি এর মধ্যে আমরা শুনে যাই যে নবীনগর থেকে এই কিছু শৃঙ্খল অটো চালকেরা 40-50 জন এসে আমাদের থানার সামনে এসে বিক্ষোভ করতেছে তখন এই স্থানীয় যারা ছিল লোকজন ছিল তারা এসে তাদের বোঝানোর চেষ্টা করছে তার মধ্যে আমাদের 2-3 জন ফোর্স ছিল তারা সিভিলে তাদের বোঝানোর চেষ্টা করছে তাদের আক্রমণ করছে এই যে প্রতিদিন এই তারা যে মব সৃষ্টি করে এইভাবে আইন শৃঙ্খলার অবনতি ঘটে এবং তারা রাস্তায় অনিয়মে গাড়ি চালাবে এবং মহাসড়কে যে দুর্ভোগ সৃষ্টি করবে এর বিরুদ্ধে আমরা যে কর্মকাণ্ড করে যাচ্ছি তার বিরুদ্ধে তারা বিভিন্নভাবে মব সৃষ্টি করার চেষ্টা করছে এই ধরনের যাতে করতে না পারে আমরা এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করি জনকে আমরা হেফাজতে রেখেছি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলমান আছে অবশ্যই আমরা সে ফুটেজ আছে যে ফুটেজ অনুযায়ী আমরা কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।